বারবি আজকে গৃহবধূ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো আর জাস্ট ওয়াও আছো। তো আজ হলো সানডে, ঠিক আছে। আর আমি অনেকটা সকালে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, বৃষ্টি পড়ছে বাইরে। আজ হলো আমার নাচের এক্সাম, তো সেই এক্সামটা দিতে যাব। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের নাচের এক্সাম কীভাবে হয়, বা হলো আমরা কস্টিউম কী পরি, কীভাবে সাজি, বা কীভাবে এনজয় করি নাচের ক্লাসে, মানে প্রোগ্রামের দিন যে কোনো প্রোগ্রাম থাকলে সেটাই ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্যই সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এখন আমি যাব সিধে দিতে, মানে আমাদের পাশে বাড়ির একটা দিদা মারা গেছে, তো ওনার আজকে 45 দিনের কী বলে এটাকে, আরে ভুলে গেলাম, বসু সভা। হ্যাঁ, তো সেই জন্য আমি সিঁধে দিতে যাচ্ছি। তো সিঁধেটা দিয়ে আসি, দিয়ে এসে দেন রেডি হব। সকাল সকাল একদম ওয়েদারটা এত ভালো আজকে। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। তো আমি যাচ্ছিলাম গেটের বাইরে সিঁধেটা দিতে, তো তালা মারার জন্য আমি মাকে বললাম গেটটা খুলতে হয়, ঠিক আছে। তখন এবার একটা জিনিসের উপর চোখ পড়লো, দেখো এটা, এই যে কোথায় গেলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে কি সুন্দর ধরেছে কামরাঙ্গাটা, মানে একটা লাইন, কাইন্ড অফ লাইন হয়ে গেছে একটা। আমাদের বাড়ির কামরাঙ্গা ফাইনালি সিঁধে দিয়ে চলে আসলাম। আমাকে ফটাফট যেতে হবে, রেডি হতে হবে। অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, এখন যদি রেডি না হই না প্রচণ্ড লেট হয়ে যাবে আমার। ফটাফট যে রেডি হতে হবে ফার্স্টে। আমি জানি না, সব কাজ আমার মা আমাকে দিয়েই করায়, যত বাইরের কাম আছে। কার কার সাথে এরকম হয় প্লিজ অল্প কমেন্টে জানাও তো। তারপর আমি পটাপট এসে রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু সকালে আমাদের প্রোগ্রামটা ছিল। আর আমি এই গেট রেডি উইথ মি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে তোমরা দেখতে পারো। আর আমি এখানে রেডি হচ্ছিলাম, তো বোরিং হচ্ছিলাম, তো মনু এসে আমাকে একটু সাথে আমার সাথে কথা করলো। আর দেখতে পাচ্ছ তোমরা, হাত দেখাচ্ছে, পাও দেখাচ্ছে, দেখে আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছিল। স্টিল আর মস্তিও করেছি আমরা খুব। বলু আমি ডার্লিং জানিস এই হারটা আমার কবে, এই হারটা আমার কতদিনের পুরনো বলতো, কত বলতো, যখন আমি তোমার মতো ছিলাম তখনকার। I am already ready, already late, সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার। আমি রেডি, আমি লেট, আমি সব কিছু। আমি জানি না কি হবে, বাট লেট তো হয়ে গেছে। সময় বলেছিল ওই 9টা 9:30 নাগাদ, তখন বাজে 10:30। আমি এখন যাচ্ছি। সিরিয়াসলি আমি পারিও, রাস্তায় জল ফল হয়ে গেছে রে। কয়দিন থেকে আমার মুডটা অতটা ভালো না, বাট আজকে প্রোগ্রামের জন্য এতটা টেন্স, আমার মুডটা মনে হচ্ছে এমনি ভালো হয়ে গেছে। তারপর টোটোতে বসে আমি মার ওয়েট করছিলাম, যেহেতু মা আমার সাথে যাবে। ফার্স্টে বলেছিল না আমি যাব না, যেহেতু এত সকালবেলা তুই একলাই চলে যা। তারপরে মা বললো না আমার মনটা মানছে না, আমিও যাব। তারপর ফাইনালি মা যেরকম তেরকম করে রেডি হয়ে পটাপট, দেখতেই পাচ্ছ দৌড়াতে দৌড়াতে আসে, যেহেতু আমি টোটোতে বসে পড়েছি। তো মা তারপর ফাইনালি আসলো, আর মার আমি এই ক্লিপটা নিচ্ছিলাম যাতে মাকে পরে ইরিটেট করতে পারি, দেখো তুমি কিভাবে হাঁটো বা কিছু। তো সেই জন্য আমি এই ক্লিপটা নিলাম, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মা বুঝতে পারেনি যে আমি ভিডিওটা করছি। যখন বুঝতে পারবে তখন রিয়াকশনটা তোমরা দেখতে পারবে। এই দেখো,
রিয়াকশন। তারপর টোটোতে যেটা আমাদের সময় লাগে 10 থেকে 15 মিনিট যেতে, ওখানে লেগেছিল 1 ঘন্টার মতন। 1 ঘন্টা না হলেও 40 মিনিট তো লেগেই ছিল, যেহেতু দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন, একটা মানে জ্যাম হয়েছিল, যেহেতু আমাদের এখানে ট্রেন ঢুকছিল। তো এমনি কি হয়, সকাল সকালে ট্রেনটা চলে যায়, 9টা 9:30 নাগাদই ট্রেনটা চলে যায়। তো আজ কি হয়েছে, আজকে লেট করে ট্রেনটা ঢুকেছে কেন আমি জানি না, কেন আমার সাথে এরকম হয় প্রত্যেকবার, কিছু না কিছু প্রবলেম করে আমার দেরি হয়ে যায়। তো আমি ফাইনালি ওখানে যে পৌঁছেছিলাম ওই 9টা 9:30 নাগাদ, যেহেতু সময় দিয়েছিল, আমি বেরিয়েছিলাম 10:30 নাগাদ। ওখানে 11:30 না হলেও 11:30 কাছাকাছি আমি ওখানে যে পৌঁছেছিলাম। তো প্রচন্ড লেট হয়ে গেছিল, বাট স্টিল যে দেখি যে না, কিছুই শুরু হয়নি। তো প্রত্যেকবারই আমার সাথে এরকমই হয়, আমি হুড়োতাড়া করে যে যে দেখি না, কিছুই শুরু হয়নি, সব প্রোগ্রামে এরকম হয়। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেনটা গেল। আর যাওয়ার পরও রাস্তাটা ক্লিয়ার হয়নি, যেহেতু অনেক লম্বা লাইন লেগেছিল, আর এই টাইমটা স্কুলের টাইম। তো সব বাচ্চারা স্কুল যাচ্ছিল, কেউ অফিসে যাচ্ছিল, তো সবাই টোটো অটো ব্যবহার করছিল। তো ন্যাচারালি এই টাইমটা প্রচন্ড আমাদের এই জায়গাটা জাম থাকে। তো অনেকক্ষণ বসার পর ফাইনালি আমি ক্লাসে গিয়ে পৌঁছেছিলাম। ভিডিও করতে করতে आ रहे हैं তোদের হয়নি এখনো? না ইরাহান না 8 এক্সাম কিভাবে দিবি তাহলে? দিবে অল্প দেরি করে যায় ঘাবড়াবি না, শান্তির মতন যা যা না পারলেও বলার পরে আমি বলে আমার বলা আয় আজা। তো আমরা বর্তমান প্রচুর টেনশনে আছি, টেনশন। আর ক্লাসে দেখতেই পাচ্ছ কত স্টুডেন্ট আছে, যেহেতু আমরা সিনিয়র, তো আমাদেরটা একদম লাস্টে হবে। এতগুলো বাচ্চার হবে, দেন তারপর আমাদের হবে। তো আমাদের হয়েছিল শেষ হতে হতে, যেহেতু সবাই দিয়েছিল 9:30, ওই 2:30 বেজে গেছিল। যেহেতু এটা ন্যাচারাল, এতগুলো বাচ্চার এক্সাম হয়, তো একটু তো সময় লাগবে, সেটা ঠিকই আছে। বাট আমার এত স্টিল শরীর খারাপ করছিল, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ মানে আমি যখন গেছিলাম তখন একটু ওয়েদারটা ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। বাট একটু যে একটা পার হয়েছে, ও মাই গড, এতটা গরম পড়েছিল বলার বাইরে। ब्यूटी ब्लॉग सबको नमस्ते। आज हमारे नितंगन में ना डांस का एग्जाम हो रहा है, एक्स्ट्रा के लंदन में एग्जाम ले रहे हैं। हम बहुत टेंशन में हैं, हम ड्यूटी में हैं लेकिन फिर भी हमको टेंशन है। ड्यूटी में भी ब्यूटी कर रहे हैं। शायद नेचुरल ब्यूटी बनाएगा, टेंशन है शायद नेचुरल ब्यूटी बनाएगा। ये है हमारी स्नेहा, जो है इस अकाउंट की मालकिन सॉरी। ये भी आज डांस एग्जाम। आपका इंटरव्यू लेना चाहते हैं मैडम, कुछ बोलिए। इंटरव्यू নেওয়ার এখন हालत नहीं है, हालत বাইরে चली गई। बहुत टेंशन हो रहा है आपको, कैसा लग रहा है? बहुत बुरा लग रहा है, टेंशन बुरा मतलब कैसा? धक धक कर रहा है अंदर में? अंदर बाहर सब मजाक शुरू हो रही है, अच्छा, मजाक शुरू हो रही है। ये है प्रिया। हमारी How are you, प्रिया? अच्छा, खत्म होने वाला है। আমি তো সত্যি ব্লগে দিব কোন ये है लेप खाने वाला रुद्रनील। प्लीज आप लोग इस वीडियो को लाइक कमेंट और शेयर करें। हाँ, ताकि लोग तुम्हारा चेहरा देख पाए, दांत दांत स्पेशली। ये है हमारा सौरभ दादा। नमस्कार, शुभ दुपुर।
शुभ दुपुर बहुत टेंशन में हो झरना करने वाला हो नहीं, इसके अलावा भी आप कुछ बोलिए तो जरा। स्नेहा ब्यूटी ब्लॉग ब्यूटी ही ब्यूटी मेरा नेचुरल ब्यूटी निकल रहा है टेंशन में। थैंक यू। वेलकम। ब्लॉग कंटिन्यू करने के लिए आपको धन्यवाद। ये तो मेरे कर्तव्य है। সাড়ে বারোটা। এখন কারেন্ট কয়টা বাজে? সকাল থেকে উঠে বেকার বেকার খাবে যেন আমিও নয়টা। আমি 4টার দিকে উঠছি। এখন কয়টা বাজে? এখন সাড়ে বারোটা। মোবাইলটা একটু দেখেন। 12টা 2। এর নামই জিন্দেগি। জিন্দেগি না, ডান্স প্রোগ্রাম। জিন্দেগি তো সব কিছু ভাই, লেটেই চলছে। জিন্দেগির আরেকটা নাম লেট, হ্যাঁ কি না? সবাই খাও খাও, আমি তো দিব এটা ব্লগে, সত্যি বললাম। টাটা। আমি পুরো পাগল হয়ে গেছি। যেহেতু সেদিন আমি হেয়ার সেটিং স্প্রে মারিনি, তো দেখতেই পাচ্ছ আমার হেয়ারটার অবস্থা একদম 12টা বেজে গেছিল উড়ে ফুড়ে। তো আমি এতটা শরীর খারাপ লাগছিল যে আমি আর ব্লগ কন্টিনিউ করার এনার্জি আমার ছিল না আমার ভিতরে। তো আমি যতটুকু পেরেছি ক্লিপ নিচ্ছিলাম আর কি। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল আর আমার শরীরটা প্রচন্ড খারাপ করছিল, যেহেতু সকাল থেকে সেভাবে ব্রেকফাস্টও করা হয়নি, এর জন্য হয়তো আমার শরীরটা এতটা খারাপ লাগতেছিল। বাড়িতে চলে এসেছি। আমার 2 তলার উপরে উপরে বাবারে বাবা। ফাইনালি বাড়িতে আসার পরে এই জাবড়া আমাকে কিনতে হবে। ফার্স্টে নোজপিনটা খুলি। নোজপিনটা আমার খুব ফেভারিট অ্যাকচুয়ালি, খুব ফেভারিট। কিছু কিছু সময় যদি আমাদের মনটা ভালো না থাকেও তাও ভালো রাখতে হবে। যেরকম আজ আমার শরীর, মন, তারপর কথা বলে ইচ্ছা কোনোটাই নেই, ভালো নেই অ্যাকচুয়ালি। তাও কাম ইজ কাম, করতেই হবে সব কিছু। যেরকম আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, কথা বলতে ইচ্ছে করছে না, তাও তোমাদের সাথে বক করছি, কারণ এইটাই আমার কাম। বুঝলেন? এই জোরারি করবে নিলে না আমার একটা জীবনটা বাইরে যায় মনে হয়। এটা যদি আমার অরিজিনাল চুল হতো তখন আমি চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় নিয়ে নিতাম যে হারে আমার প্যাচ লেগেছে। প্রত্যেকবার এই মালাটাতে আমার এই হেয়ারগুলো, মানে আর্টিফিশিয়াল হেয়ারগুলো লাগবেই লাগবে। এই মালাটা আমার খুব স্পেশাল একটা মালা, যেহেতু এটা আমার ছোটবেলার মালা। তোমাদেরকে একটা জিনিস দেখাই। যেহেতু আমার হেয়ারটা অনেকটাই লম্বা লাগছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার হেয়ারটা কতটা লম্বা। দেন ফ্রেশ হয়ে আমি খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল। তো মা আমাকে বললো যে পটাপট খেয়ে নে, আর আমার ফিল হচ্ছিল যে আমি কি ঘুমাতে পেতাম তাহলে বেস্ট হতো। তারপর আজকে আমি খেয়েছিলাম শুধু চিকেন, ভাত, লেবু, আর দেখতে পাচ্ছ মাছ ওটা কাঁকরোল ভাজি আমাকে দিয়েছিল, এটাই আজকে খেয়েছিলাম। তো মাছ টাছ অনেক কিছু হয়েছিল সেদিন, কিছুই আমি খাইনি। তারপর আমার একটা স্টুডেন্ট চলে এসেছিল, যেহেতু আমার ওইদিনকে স্টুডেন্টেরও প্রোগ্রাম ছিল সন্ধ্যাবেলা, তো আমি অল্প রেডি করছিলাম। তোর মা বলছিল একটু হালকা রেডি করে। বারবি ইজ রেডি। বারবি আজকে গৃহবধূ, প্রপার গৃহবধূ সেজেছে।
সো এক দুইজন স্টুডেন্ট যেহেতু আমার বাড়িতে এসেছিল, তো ওদেরকে নিয়ে আমি গেছিলাম, আর বাকিগুলো নিজেরা নিজেরা চলে গেছিল, যেহেতু সবার বাড়ি আলাদা আলাদা সাইডে। তো আর আমি এখানে কোনো গান লাগাতে পারছি না, যেহেতু কপিরাইট ক্লেম আসতে পারে, সেজন্য আমি গান ইউজ করছি না। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমি নাচের সেদিন কোনো ক্লিপই নিতে পারিনি, এর রিজন একটাই, যেহেতু আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। তো এই প্রবলেমটা আমার কয়েকদিন থেকে খুব হচ্ছে, ফোনের পটকে সুইচ অফ হয়ে যাচ্ছে বা চার্জ লো হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কোনো ক্লিপই নিতে পারিনি। তো এটা আমার একটা স্টুডেন্টের মার মোবাইল থেকে আমি ভিডিওটা পেয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। জাস্ট বাড়িতে ঢুকলাম, বাইরে বৃষ্টিও পড়ছে, আর আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার মানে কোনো ক্লিপই আমি নিতে পারিনি। কেন আমি বলছি, জাস্ট আমি গেলাম আর অতটুকুই আমার ফোনে চার্জ ছিল, যাওয়ার সময় তোমাদেরকে একটু দেখালাম, তাছাড়া আমি কিছুই দেখাতে পারলাম না। তার একটাই রিজন, আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো। প্রত্যেকবার আমার সাথে এরকম যে বাজে একটা ইসে হয়, প্রত্যেকবার আমার ব্যাটারি শেষ হবেই, যখনই আমি ব্লগ করতে নেব তখনই আমার ব্যাটারি লো হয়ে যায়। তো এইবারও সেম হয়েছে, আমি কোনো ক্লিপই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি তোমাদের সাথে আগে শেয়ার করলাম ওদের নাচটা, বাট আমি নাচটা গানের সাথে দিতে পারবো না মনে হয়, যেহেতু কপিরাইট আসবে। যদি এরকম কোনো প্রবলেম না হয়, আমি গান শুদ্ধই তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? শেয়ার করবো। তো যাই হোক, আজকে সারাদিন এতটা খাটাখাটনি গেছে, আমার এনার্জি নেই কথা বলার। তা আমি ভাবলাম ব্লগটা শেষ করতে হবে, তো তার জন্য আবার ব্লগটা কন্টিনিউ করলাম। তো আজকের জন্য এতটুকুই থাক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।